শুভেচ্ছা শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা শিখব বাক্যের প্রথমে এমন একটি ফ্রেজ যুক্ত হবে যাতে সেই ফ্রেজটা একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করে। অর্থাৎ এই সেন্টেন্সটা হচ্ছে উড ইউ মাইন্ড যুক্ত শব্দের সেন্টেন্স বা ফ্রেজের সেন্টেন্স। আমরা দেখি উড ইউ মাইন্ড যুক্ত বাক্য যখন কোনো সেন্টেন্সের সামনে বসবে সেই ক্ষেত্রে সেটা কি বোঝাবে? অনুগ্রহ বোঝাবে বা দয়া করে এমন একটু অর্থ বোঝাবে বা কোনো কিছু প্রস্তাব দিবে অথবা কিছু না মনে করলে এমন একটা ভাব দেখাবে। অর্থাৎ এটা একটা অনুগ্রহ বা প্রস্তাবনা। আমরা দেখি এই যুক্ত বাক্যে যখন উড ইউ মাইন্ড থাকবে তখন ভার্বগুলোর সাথে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এবার এই জিনিসটা দেখো, ক্লোজিং, টেকিং, ওয়াচিং, এই তিনটার ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি আছে। এবার আমাদের দেখতে হবে এই বাক্য অনুগ্রহ বোঝাচ্ছে কিনা। ইট ইজ রেইনিং হেভিলি, যখন বৃষ্টি খুব জোরে হয় তখন তো জানালা বন্ধ করতে হয়। সেক্ষেত্রে একজনকে প্রস্তাবনা দিচ্ছে ইট ইজ রেইনিং হেভিলি ক্লোজিং দ্য উইন্ডো, বলছে তুমি যদি কিছু না মনে করো বা অনুগ্রহ করে জানলাটা একটু বন্ধ করে দাও তো। তাহলে এটা লেখা রয়েছে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড। ওকে, এবার দেখো একজনকে প্রস্তাবনা করছে বা একজনকে প্রস্তাব দিচ্ছে ড্যাশ টেকিং আ টি উইথ মি, বলছে অনুগ্রহ করে বা কিছু না মনে করলে চলো আমরা চা খাই। এক্ষেত্রে সে পোলাইট ভাবে রিয়াকশন দিচ্ছে। অর্থাৎ উড ইউ মাইন্ড দিয়ে যখন বাক্য তৈরি হয় তখন কিন্তু একটা পোলাইট রিয়াকশন হয়। পোলাইট রিয়াকশনের মাধ্যমে প্রশ্ন তৈরি করে। সেক্ষেত্রে দেখো উড ইউ মাইন্ড অনুগ্রহ করে বা তুমি যদি কিছু না মনে করো তাহলে আমার সাথে এক কাপ চা খাবে কি, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড। এবার দেখো আবার একটা প্রস্তাব দিচ্ছে একজনকে, সে যে কাউকেও হতে পারে, ড্যাশ ওয়াচিং দ্য ফিল্ম উইথ মি, উড ইউ মাইন্ড অনুগ্রহ করে বা কিছু না মনে করলে বা এখানে দয়া করে অনুগ্রহ করে ওয়াচিং দ্য ফিল্ম উইথ মি, উড ইউ মাইন্ড। আজকে ক্লাসটা এই পর্যন্তই। সবাই বেশি বেশি প্র্যাকটিস করো, বেশি বেশি সমাধান করো।